আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 82 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলছেন তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করবে না, নাকি তাদের অন্তরটা তালা পড়ে গেছে, তালা রয়েছে, অন্তরে মরিচিকা ধরেছে, অন্তরটা কঠিন হয়ে গিয়েছে। আপনার অন্তর এত কঠিন হলো কেন যে কোরআন নিয়ে আপনি চিন্তা করেন না, কোরআনটা নিয়ে একটু পড়েন না, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করেন না, হেদায়েত নেওয়ার চেষ্টা করেন না? আল্লাহ বলছেন তাদের অন্তরে কি তালা পড়ে গেল নাকি? তারা কি কোরআন নিয়ে চিন্তা করবে না? চিন্তা কি করে না? সালাফরা, নবী রাসূলগণ কোরআনকে নিয়ে যেভাবে চিন্তা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা যখন কোরআন নাজিল হতো, কোরআনের আয়াত তেলাওয়াত হতো, তাদের অন্তরটা আল্লাহর জন্য বিনম্র হয়ে যেত, তারা সিজদায় লুটিয়ে পড়তো, তারা কান্নাকাটি শুরু করে দিত, তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হতো, গায়ের লোমগুলো শিহরিত হতো, জাগরণ করত, লোমগুলো খাড়া হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দেখেন কোরআন নিয়ে চিন্তা করা কাকে বলে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, সহিহ বুখারী 4582 নম্বর। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি পড়ো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলকে বলছেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি পড়বো অথচ কোরআন আপনার উপর নাজিল হয়েছে, আমি তেলাওয়াত করব অথচ কোরআন আপনার উপর নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বললেন পড়ো, তুমি পড়ো। না, আমার উপরই নাজিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ফাকারাতু সূরাতুন নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। হাত্তা আতাইতু ইলা হাদিল আয়াহ, যখন আমি আয়াতের নিকট আসলাম, ফাকাইফা ইযা দিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া দিনা বিকা আলা হাউলাই শাহীদা। যখন আমি এই আয়াতের নিকট আসলাম, আল্লাহ রাসূল বললেন হাসবুক, থেমে যাও আব্দুল্লাহ ইবনে মাসউদ। ফাকাইফা ইযা দিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, আল্লাহ বলছেন যে কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মতের বিরুদ্ধে একজন করে সাক্ষী উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে আপনার উম্মতের জন্য সাক্ষী করব। যখন এই আয়াতটা নবীর সামনে এসেছে, নবী সামনে আর যেতে পারেনি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবার বিষয় আল কোরআনকে বোঝা। কোরআন কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে। কোরআনের যে অলৌকিকত্ব, আসলে কোরআনটাকে শুধু আমরা সালাত, তেলাওয়াত, নকশা আর বক্সা, এই চারটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করেছে। মন চাইলে সালাতের 2টা আয়াত পড়ি, মন চাইলে বাড়িতে 2টা তেলাওয়াত করি, আর বাবা মা যখন অসুস্থ হয় 5 জন হাফেজকে ধরে নিয়ে এসে জামিল মাদ্রাসা থেকে যে পড় সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া। এই যে নকশা আর বক্সার মধ্যে আমরা কোরআনকে সীমাবদ্ধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আমরা আপনার উপর নাজিল করেছি বরকতময় কি কিতাব, কল্যাণময় কিতাব। কেন? লিয়াদাব্বারু, যাতে করে তারা এটাকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে। কারা? উম্মাত, সাহাবীরা ছিলেন, তাবেঈরা ছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাই এটা নিয়ে কী করবে? চিন্তা করবে, গবেষণা করবে। এবং এখান থেকে চিন্তা করে যে ফায়দাটা হাসিল হবে, যারা উলুল আলবাব, জ্ঞানী, যারা আখেরাতে বাঁচতে চায়, যারা দুনিয়াতে নিরাপত্তা চায়, যারা আখেরাতে নিরাপত্তা চায়, যারা তাকওয়াশীল, মুত্তাকি, যারা মুমিন, মুহসিন, মুসলিম, মুনাফিক নয়, কাফির নয়, তারা এখান থেকে উপদেশ কি করে? গ্রহণ করে। আর যদি আপনি মুনাফিক হন, আপনি কাফির হন,
তাহলে আপনি কোরআন পড়বেন না, চিন্তাও করবেন না, গবেষণাও করবেন না। লা দারাইতা ওয়ালা তালাইতা। কোরআনের দুইটা বিষয়, একটা হলো এটাকে ঘেটে ঘেটে এখান থেকে হেদায়েতটা গ্রহণ করা, গবেষণা করে চিন্তা ভাবনা করা, ঈমানকে বাড়ানো, তাকওয়াকে বাড়ানো। আর একটা হলো তেলাওয়াত করা। তো যারা মুনাফিক এবং কাফির তারা তেলাওয়াতের সাথেও সম্পৃক্ত থাকে না, তারা গবেষণার সাথেও সম্পৃক্ত থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমরা নাজিল করেছি কোরআন কল্যাণময় বরকতময় কোরআন। কেন? যাতে করে তারা কি করে? চিন্তা ভাবনা করে। কেন? এটা হলো আল্লাহর কালাম। কার কালাম? এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইসমাউনা কালাম আল্লাহ, সূরা বাকারা ৭৫ নম্বর আয়াত। তাদের মধ্যে একটি দল যারা আল্লাহর কালাম, আল্লাহর কথা তারা কি করে? শুনতে পারে। আর আল্লাহর কথা হলো আহসান, আসদাক, খৈরুল হাদিস, খৈরুল কিতাব, সবচেয়ে উত্তম কথা, সর্বোত্তম কথা, সর্বোৎকৃষ্ট কথা, সবচাইতে সত্য কথা। আল্লাহর চাইতে পৃথিবীতে আসমান জমিনে কোথাও কেউ কোনো সত্যবাদী কেউ আছে? তার মানে কোরআন কার কথা? কার কথা? আল্লাহর কথা। এটা হলো সত্য কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে অত্যাধিক সত্যবাদী আর কেউ নাই। তাহলে এটা আপনাকে চিন্তা করতে হবে যে এটা কার কালাম? আল্লাহর কালাম। এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, আল্লাহ বলছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ মানে কোনো সংশয়। এটা যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এটা যে আল্লাহর পক্ষ থেকে ওহী, এটা আপনার জন্য আমার জন্য সত্য কিতাব, কল্যাণময় কিতাব। এটা আপনার জন্য আমার জন্য হেদায়াত। আপনার আমার জীবন ব্যবস্থা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার চলার জন্য যা কিছু প্রয়োজন এই কিতাবের মধ্যে আল্লাহ দিয়েছেন। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন লা রাইবা ফি, মৃত্যু যেমন সত্য, আখিরাত যেমন সত্য, কিয়ামত যেমন সত্য, ঠিক কোরআনটা লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি করেছেন? এটা হিদায়াহ। কাদের জন্য? যারা মুত্তাকি, যারা মানুষ, আম মানুষ, যারা মুহসিন, যারা মুসলিম, যারা মুমিন, এদের জন্য আল্লাহ কোরআনকে কি করেছেন? হেদায়েত। আর মুত্তাকিদের জন্য আল্লাহ হেদায়েতকে খাস করেছেন। কেন? কারণ মুত্তাকিরা হেদায়েতকে গ্রহণ করে খুব সহজে। সামি'না ওয়া আতা'না। এজন্য আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য খাস, আর সাধারণ মানুষের জন্য আম। আল্লাহ বলছেন সূরা বাকারা 185 নম্বর আয়াত, হুদাল লিন নাস, মানুষের জন্য হিদায়াহ। হিদায়াত দুই প্রকার, একটু মনোযোগ দিয়ে শোনেন। হয়তোবা শুনেছেন কিনা জানি না, শুনতেও পারেন। হিদায়াত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য দুই প্রকার হিদায়াতের বর্ণনা পেশ করেছেন। একটা হলো হিদায়াতুত তৌফিক ওয়াল ইনতিফা, যেটা অন্তরে স্থিতিশীলতার হিদায়াহ। আর একটা হলো হিদায়াতুত তিবিয়ান ওয়াল ইরশাদ, সত্যপথ প্রদর্শনের হিদায়াহ। প্রথম প্রকার হিদায়াহ হিদায়াতুত তৌফিক, যেটা আল্লাহ ছাড়া এর উপর কারো ক্ষমতা নাই। এই হিদায়াতের মালিক কে? বলেন, এই হিদায়াতের মালিক কে? আল্লাহ। আর এই হিদায়াত আল্লাহ মুত্তাকিদেরকে দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হিদায়াত সহকারে প্রেরণ করেছিলেন। তো চাচা ইসলাম গ্রহণ করেনি, ইসলামের জন্য সব করেছে, খেদমত করা, সহযোগিতা করা, শক্তি যোগানো, আল্লাহ রাসূলকে যত যা দরকার দেওয়া সব দিয়েছেন। শেষ বয়সে যখন মারা যাচ্ছেন, মৃত শয্যায় শায়িত ভাতিজা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার পাশে গিয়ে, আবু তালেবের পাশে গিয়ে, চাচা একবার কালিমা পড়ে, আমি আপনার জন্য শাফাআত করি। একবার। আবু জেহেল পাশে, উতবা পাশে, তুমি কি শেষ বয়সে এসে মুত্তালিবের দিনকে পরিত্যাগ করে মুহাম্মাদের দিনকে গ্রহণ করবে? বারবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। রাসূল নিজেও পীড়াপিড়ি শুরু করলেন, চাচা একবার কালিমা পড়েন না, একবার।
আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন না, আয়াত নাজিল করলেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ভালোবাসেন চাইলে তাকে হিদায়াত করতে পারেন। হিদায়াতের মালিক কে? এটা হলো হিদায়াতুত তৌফিক। আর একটা হলো হিদায়াতুত তিবিয়ান ওয়াল ইরশাদ, সত্য পথ প্রদর্শনের হিদায়াত। আপনাকে আমি বলতে পারি এটা আল্লাহ হক রাখেন, নবী রাসূলগণ ছিলেন, সাহাবীগণ ছিলেন, আলেম ওলামার ওই হকদার। কেন? আপনাকে আমি বলতে পারি যে আপনি টাকনুর নিচে কাপড় পরবেন না, এই পথটা আপনাকে দেখাতে পারি। আপনি যদি মুত্তাকি হন, আখিরাতে জান্নাত পেতে চান, জান্নাতীদের কাতারে শামিল হতে চান, নিরাপত্তা পেতে চান, তাহলে আপনি হেদায়েতটা গ্রহণ করবেন যে আমি জীবনে কোনোদিন আর টাকনুর নিচে কাপড় পরব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, আপনার দায়িত্ব হলো মানুষকে সিরাতে মুস্তাকিমের পথ দেখানো। কোরআন মানুষের জন্য হিদায়া। কোন হিদায়া? কোন পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআন ওই পথ দেখায় যেটা সুদৃঢ় পথ, জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ, নবী রাসূলদের পথ, আল্লাহর পথ, সালাফদের পথ, সালফে সালিনের পথ, শহীদদের পথ, মুমিনদের পথ, সাহাবীদের পথ। যে পথ আমি আপনি সবসময় চাই কার কাছে? কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নবী রাসূলদের পথ। আল্লাহ আমাদেরকে ওই পথেই তুমি কি করো? পরিচালিত করো, স্থির রাখো, তৌফিক দাও, হেদায়েতের উপর অবিচল থাকা। শুধু তাই না, আল্লাহ আপনাকে দোয়া করারও নির্দেশ দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরান 110 সম্ভবত। যে আল্লাহ হেদায়েত দেওয়ার পর তুমি আমাদেরকে অবিচল রাখো, হেদায়েত থেকে বিচ্যুতি যেন না ঘটে। এই হিদায়াত আপনাকে কোন পথে পরিচালিত করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে সেটা আলো, কোরআনটা হলো আলো। সে আলো আপনাকে কি করে? আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিজওয়ানাহু সুবুলাস সালাম, আল্লাহ এই আলো দিয়ে এই হিদায়াত কাদেরকে দেন? যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর রিজা চায়, আল্লাহ সন্তুষ্ট হন এমন কাজ করতে চায়, আল্লাহ অসন্তুষ্ট এমন কাজ করতে চায় না। আল্লাহ তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এই কোরআন দিয়ে, আল্লাহ তাদেরকে হিদায়াতের উপর অবিচল রাখেন এই কোরআন দিয়ে, আল্লাহ তাদেরকে আলো দেখান এই কোরআন দিয়ে, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনিহি, আল্লাহ তার অনুমতি ক্রমে তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি কোরআন নিয়ে চিন্তা না করেন তাহলে আপনি হিদায়াত পাবেন কিভাবে? আপনি আলোটা খুঁজবেন কোথায়? এই কোরআন আপনার জন্য আমার জন্য ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যের মানদণ্ড, হক এবং বাতিলের। কোরআনকে ফুরকান কেন বলা হয় জানেন? লিআন্নাহু ইফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। এটা সত্য, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এটা ঈমান, এটা কুফর, এটা তাগুত, এটা ঈমান, এটা তাওহীদ, এটা শিরক, এটা সুন্নাত, এটা বিদআত। এই জন্য কোরআনকে বলা হয় ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করেছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, পূর্ববর্তী যত ওহী, যত কিতাব, যত আসমানি নির্দেশনা সব কিছু সত্যায়নকারী। এই সত্যায়ন করে কে? কে করে? কোরআন। আপনি পূর্ববর্তী নবীদের কাহিনী কোথায় পেয়েছেন? ব্যক্ত করেছেন কে? বলেন, ব্যক্ত করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই কোরআন হলো হক, সত্য কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমরা সত্য কিতাব নাজিল করেছি। সত্য মানে হক, যেটা মহাসত্য কিতাব, যাতে কোনো বক্রতা নেই, যাতে কোনো বাতিল নেই, যাতে কোনো অসত্য নেই, এটাতে কোনো প্রকার পরিবর্তন, সংযোজন, বিয়োজন আপনার আমার করার কোনো অপশন নেই। এসেছে কোথায় থেকে? আসমান থেকে, রবের কালাম। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন করছেন যে
মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল ওয়া মুহাইমিনান আলাইহি, সংরক্ষক। পূর্ববর্তী কিতাবের যত ওহী আল্লাহ অবতরণ করেছিলেন, নাজিল করেছেন, সব কিছুর সংরক্ষক হলো মহাগ্রন্থ আল কোরআন। আদমের খবর, নূর খবর, ঈসার খবর, মুসার খবর, দাউদের খবর, সুলাইমানের খবর, ইউসুফের খবর, ইউনুসের খবর, ইব্রাহিমের খবর, যত নবী রাসূল, যত কিচ্ছা কাহিনী, তাদের ঈমান, তাদের তাকওয়া, তাদের দাওয়াত, তাদের নির্যাতন, সব কিছুর সংরক্ষক হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। এই কিছু দিয়ে আল্লাহ কেন কি করেন? আল্লাহ বলছেন প্রজ্ঞাময় কিতাব, লা ইয়াতিহি বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, যার পিছন এবং সামনে থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, অবতীর্ণ কার পক্ষ থেকে? বিজ্ঞানময় কোরআন, আল্লাহর পক্ষ থেকে। হাকিম, যিনি বিজ্ঞ, যিনি আজিজ, পরাক্রমশালী, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতিম মুবাইয়িনাত, সূরা নূর 46 নম্বর আয়াত। সুস্পষ্ট নিদর্শন, কোনো অস্পষ্টতা নেই। এর প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অর্থ হলো সুস্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই। আল্লাহ তাআলা সুস্পষ্ট উজ্জ্বল আয়াত, অকাট্য প্রমাণাদির মাধ্যমে কুফরি, ভ্রষ্টতা, মূর্খতা, বিদআত, শিরক, অন্ধকার থেকে বের করে আপনাকে আমাকে ঈমান, আলো, তাকওয়া, জান্নাত, সিরাতে মুস্তাকিমের উপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত দান করেন। এটার নাম কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তার বান্দার উপর সুস্পষ্ট নিদর্শন। কেন? লিউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করতে পারে। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসের বিস্তারিত বর্ণনা। আপনার কি দরকার? কি দরকার আপনার দুনিয়া আখেরাতে, কোন বিষয়টা দরকার? আল কোরআনে মানব জাতির সব কিছুর জ্ঞান বর্ণনা করেছে, সব কিছু জানিয়ে দিয়েছে। প্রয়োজনীয় দিন, দুনিয়া, আখেরাত, আদেশ নিষেধ, হালাল হারাম, নেকি শাস্তি, দণ্ডবিধি, শরীয়তের আহকাম, তিবিয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ বলছেন বিস্তারিত বর্ণনা আমি পেশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার অস্তিত্ব সম্পর্কে জানার প্রয়োজন, যে আমার অস্তিত্ব কেমন ছিল, কি ছিল? সূরা দাহার পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুর। আপনার অস্তিত্বই ছিল না। আল্লাহ এক ফোঁটা নুতফা থেকে আপনাকে সৃষ্টি করেছে, সেখান থেকে মাংসপিণ্ড, রক্তপিণ্ড, মাংসপিণ্ড, এরপর আপনার দেহ আকৃতি, পেট থেকে বের করেছে, দেহ দিয়েছে, শরীর দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। ধীরে ধীরে শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, আবার পূর্বের ন্যায় যেভাবে দুর্বল ছিলেন আল্লাহ আপনাকে ওইভাবে দুর্বল করে দুনিয়া থেকে আবার বিদায় নিয়ে চলে যাবেন। আপনি কোরআন পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন না। আল্লাহ বিস্তারিত বর্ণনা আপনার জন্য, আমার জন্য পেশ করেছে। আল্লাহ বলছেন বুশরা, কোরআন হলো সুসংবাদ। কাদের জন্য? লিল মুসলিমিন, লিল মুমিনিন, লিল মুহসিনিন, লিল মুত্তাকিন। কিসের সুসংবাদ? জান্নাতের। কিসের? জান্নাতের। যারা ঈমানদার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা মুমিন, যারা আত্মসমর্পণকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বুশরা লিল মুসলিমিন, কোরআন হলো মুসলিমদের জন্য সুসংবাদ দানকারী। সুবহানাল্লাহ। সূরা নাহাল 89 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য করেছেন বুরহান, দলিল। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে কি? বুরহান, দলিল। কিসের দলিল লাগবে আপনার? রাসূলের অনুসরণ, কোরআন। সালাত, কোরআন। হজ, কোরআন। সিয়াম, কোরআন। কার সাথে লেনদেন করবেন? কোরআন। ব্যবসা করবেন কি? কোরআন। কোন দলিল আপনার দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে করেছেন ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, সুস্পষ্ট আলো। যে আলো আপনাকে পথ দেখাবে সিরাতে মুস্তাকিমের, যে আলো আপনাকে অন্ধকার জগৎ থেকে বের করে নিয়ে আসবে, যে আলো আপনাকে চাঁদাবাজি, লুটতারাজ, হত্যা, রাহাজানি, মিথ্যা, পাপাচার, অশ্লীলতার জগৎ থেকে আপনাকে ফিরিয়ে আনবে রবের পথে। কার পথে? রবের পথে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমরা নাজিল করেছি
সুস্পষ্ট প্রকাশ্য নূর আলো। সূরা নিসা 184 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এটা হলো উপদেশ। কোন উপদেশ আপনার লাগবে? জ্ঞান তো আমরা অনেকেই দেই, নেতা নেত্রী, খেতা ক্ষেত্রী থেকে শুরু করে সমাজপতি, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান। আর কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে এত সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছে যে তুমি যখন রাস্তায় চলো তখন নম্রভাবে চলো, তুমি যখন মানুষের সাথে কথা বলো সুন্দর করে কথা বলো, তুমি যখন পিতামাতাকে দেখো তাদের সাথে সুন্দর আচরণ করো, তুমি যখন বড়দেরকে দেখো তখন তাদেরকে সম্মান করো, তুমি যখন অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের দেখতে পাও তখন তুমি তাদেরকে সহযোগিতা করো। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবগুনু যুআফা ফাইন্নামা তুরযাকুন ওয়া তুনসারুন বিদুআফাইকুম। তোমরা যারা দুর্বল রয়েছে এদের মাধ্যমে আমাকে অন্বেষণ করো, আমাকে খোঁজো। কেন? আমি এদের কারণে, এদেরকে তোমরা যে সহযোগিতাটা করো, এদের পাশে দাঁড়াও, আর এজন্য তোমরা রিজিক প্রাপ্ত হও এবং তোমরা সাহায্য প্রাপ্ত হও। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলছেন আমরা জিকির নাজিল করেছি। জিকির মানে কোরআন, জিকির মানে তেলাওয়াত, জিকির মানে সালাত, জিকির মানে তাওহীদ, জিকির মানে ইবাদত, জিকির মানে তাসবিহ তাহলিল, জিকির মানে আল্লাহকে ডাকা, জিকির মানে সার্বক্ষণিক আল্লাহকে স্মরণে রাখা। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সার্বক্ষণিক স্মরণ করেন সব সময়, রাসূল বলছেন যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম ঘোষণা করেছে। কোরআন পুরাটা আল্লাহ জিকির করেছে। আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তোমরা বলো যে আল্লাহ দুনিয়াতেও হাসানা দাও, আখিরাতেও হাসানা দাও। হাসানা মানে দুনিয়ার যত কল্যাণ, ভালো চাকরি, ভালো বাড়ি, ভালো বউ, ভালো স্বামী, ভালো ব্যবসা, ভালো রিজিক, যত প্রয়োজন, আখিরাতের যত হাসানা প্রয়োজন, আল্লাহ আপনাকে বললেন যে তুমি বলো যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কোরআন নিয়ে আমরা চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো, সুস্পষ্ট কিতাব। এটা এমন একটি কিতাব, বিস্তারিত বিবরণী গ্রন্থ। বিস্তারিত বিবরণী মানে দিনের সকল বিষয়, বিশদ বিবরণ। এর মধ্যে কোনো গোপনীয়তা নাই, কোনো অস্পষ্টতা নেই, কোনো দুর্বোধ্যতা নেই, কোনো রহস্য নেই, কোনো অনিশ্চয়তা নেই, কোনো ত্রুটি নেই, কোনো খুঁত নেই। হালাল হারাম, শরীয়তের আহকাম, দিনের মূলনীতি, দিনের উসুল, সাখাত সুস্পষ্ট স্পষ্ট পরিষ্কার বিবরণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান। হে নবী আপনি বলেন যে আমি আল্লাহকে বাদ দিয়ে আমি কি অন্য কাউকে হাকেম? আল্লাহর একটি নাম হলো কি? হাকাম। হাকাম মানে কি? হাকাম মানে কি? বিধানদাতা। হাকাম মানে কি? বলেন না। হাকাম মানে বিধানদাতা। হে নবী আপনি বলেন যে আমি আল্লাহকে বাদ দিয়ে কি অন্য কাউকে হাকাম গ্রহণ করব? অথচ ওহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব মুফাসসালান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করেছেন বিস্তারিত বিবরণী গ্রন্থ। সুবহানাল্লাহ। আপনার কি প্রয়োজন? কি প্রয়োজন আপনার? আপনি কেন কার্ল মার্কস লেনিনের দর্শন খুঁজতে যান রাজনীতি করার জন্য? আপনি লেনিনের, কার্ল মার্কসের, অ্যারিস্টটল, আপনি কেন অর্থনীতি খুঁজতে যান? আল্লাহকে আপনার জন্য অর্থনীতির ব্যবস্থা করে দেয়নি? আল্লাহকে আপনার জন্য রাজনীতির ব্যবস্থা করে দেয়নি? আল্লাহকে আপনার জন্য পারিবারিক নীতির ব্যবস্থা করে দেয়নি? আল্লাহকে আপনার জন্য আপনার বৈষয়িক, ব্যক্তিগত, সার্বিক জীবন, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের পূর্ণতা এবং পরিপূর্ণতা দিয়ে ইসলামকে আল্লাহ শেষ করে দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলামকে শেষ করার অর্থ আবার ওটা মনে করেন না, মানে ওহির দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাহলে আল্লাহর এই আয়াত কি মিথ্যা? তাহলে আপনি রাজনীতি করার জন্য কেন চলে যান ওখানে? আপনি অর্থনীতি করার জন্য কেন সুদী কারবারের সাথে চলে যান? তার মানে আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন যে আপনি কোন পথের পথিক, আপনার পরিণতি কি হতে পারে আপনি কোরআন নিয়ে চিন্তা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আপনার জন্য, আমার জন্য জীবন ব্যবস্থা করেছেন। চূড়ান্ত সংবিধান। সংবিধান করতে করতে 6 মাস, 7 মাস, 8 মাস ধরে মুখের ফেনা তুলে ফেলছেন। সংশোধন, 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 পরিমার্জন, পরিমার্জন, পরিমার্জন।
আবার কেউ কেউ মাঝে মধ্যে হুঙ্কার দেয় যে এই সংবিধান যতদিন বাতিল হবে না ততদিন এদেশের সংস্কার বলতে কিছুই হবে না। কিন্তু তুমি তো মুসলমানের বাচ্চা, নিজেকে তো মুসলিম মনে করো, দাবি করো। তোমার সংবিধান আমার সংবিধান তো আল্লাহ নাজিল করেছেন 1400 বছর পূর্বে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন কানা নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিন মুবাশশিরিন ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাহুমুল কিতাব বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উম্মত ছিল একই উম্মত তাওহীদের উপর। ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিন, আল্লাহ নবীকে কখন পাঠালেন? যখন উম্মত তাওহীদ থেকে কি হলো? ছিটকে গেল। নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? মুবাশশিরিন ওয়া মুনযিরিন, সুসংবাদ দানকারী, সতর্ক এবং সাবধানতা অবলম্বনকারী। এই তুমি এটা করো না, এই তুমি এই পথে যেও না, তুমি মদ খেও না, নেশা করো না, মিথ্যা বলো না, জেনা করো না, ব্যভিচার করো না, হত্যা করো না, চাঁদাবাজি করো না, লুটতারাজ করো না। কারণ এগুলো পাপাচারীদের কাজ, ফাসিকদের কাজ, কাফেরদের কাজ, ইহুদি খ্রিস্টানদের কাজ। এদের পরিণতি হবে কি? জাহান্নাম। থাকার জায়গা কোথায়? وأما الذين فسقوا فمأواهم النار। আজকে ইমাম সাহেব ফজরের সালাতে পড়েছেন সূরা সাজদার 20 নম্বর আয়াত। যারা ফাসিক, অপরাধী, যারা অপরাধী তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আর নবী রাসূলগণ এসেছিলেন আপনাকে সতর্ক এবং সাবধান করার জন্য আর জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। এরপর আল্লাহ বলছেন ওয়া আনজালা মাহুমুল কিতাব বিল হক, আল্লাহ সত্য সহ কিতাব নাজিল করেছেন লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি, তাদের মধ্যে ফয়সালা করার জন্য। কোন বিষয়ে? তারা যে বিষয়ে ইখতিলাফ করে। সুদ খাবো না খাবো না, রাজনীতি করবো না করবো না, জেনা ব্যভিচারে যাবো না যাবো না, চাঁদাবাজি করবো না করবো না, ফয়সালা দিয়েছেন কে? ফয়সালা দিয়েছেন কে? এই যে আগামী সোমবার 14 এপ্রিল পহেলা বৈশাখের নষ্টামি, আপনার আমার মেয়ে মা বোন পহেলা বৈশাখের নামে যে অপসংস্কৃতি, শিরকি সংস্কৃতি, সাদা শাড়ি লাল পাড় পরে চলে যাবে, কোথায় নষ্টামি করবে, ফাজলামি করবে, দুষ্টামি করবে। আপনারই মেয়ে আমারই বোন, আমারই মা আপনারই মা, এই যে সমাজ ব্যবস্থা। অথচ আল্লাহ আপনার জন্য আমার জন্য বিধান দিয়েছেন। আল্লাহ হলেন আল হাকাম, বিধানদাতা। আমি আপনাকে সেটাকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারিনি, কারণ আমি আপনি কোরআনকে নিয়ে চিন্তাও করি। এই কোরআন এটা হলো একটা সাইট, গবেষণার সাইট। মানে কোরআনের যে অলৌকিকতা, আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন, কিসের জন্য। আর একটা সাইট হলো তেলাওয়াত। লা দারাইতা ওলা তালাইতা, তুমি চিন্তাও করনি, গবেষণাও করনি, তুমি তেলাওয়াতও করনি। তেলাওয়াত মানে যেটা পড়া, পড়া এবং গবেষণা করা। পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, তখন তাদের কি অন্তর প্রকম্পিত হয়, প্রকম্পিত হয়ে যায়। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। তেলাওয়াত শুনে মধ্যপ্রাচ্যের আলেম ওলামারা যখন কোরআন তেলাওয়াত করে, তারা কোরআনের মর্মটা বোঝে। যখন ওই ধরনের আয়াত তাদের সামনে চলে আসে, তারা নিজেকে আর স্থির করতে পারে না। যেমন সূরা হাক্কার একটা আয়াত মনে করেন, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া ফাইদা নুফিখা ফিস-সূরি নাফকাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ কিয়ামতের বর্ণনা পেশ করেছেন। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া, আল্লাহ এখানে আপনার আমার জীবনের সব কিছু কি করেছেন, চুরি করেছেন কোথায়, ডাকাতি করেছেন কোথায়, জেনা করেছেন কোথায়, হত্যা করেছেন কোথায়, রাহাজানি করেছেন কোথায়, সব কিছু আল্লাহ আপনার সামনে পেশ করে দেবে, কিছুই বাকি রাখবে, সব ওপেন করে দেবেন। বলেন তো, আপনার মধ্যে যদি তাকওয়া থাকে, আপনার মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, আখিরাতের ভয় থাকে, রবের সামনে দাঁড়ানোর ভয় থাকে, তাহলে আপনি একটু চিন্তা করেছেন, করবেন। আর যখন এই আয়াত আপনার সামনে আসবে, বলেন তো নিজেকে স্থির করতে পারবেন? পারবেন আপনারা? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন ধর ওকে, বেরি পড়া, জাহান্নামে নিক্ষেপ।
আপনি কোরআন কেন গবেষণা করবেন? কোরআনকে বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইযা ক্রাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। যখন আপনারা কাফেরের মধ্যে পার্থক্য হলো, আপনি যখন কোরআনটা পড়বেন তখন কাফের থেকে আপনার মধ্যে একটা পর্দা আল্লাহ তৈরি করে দেবেন, আবরণ তৈরি করে, হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা এমন একটি ব্যবসা, ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, যেটা ধ্বংস হওয়ার নয়। যারা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে যারা, এটা এমন একটা ব্যবসা, কোরআন নিয়ে যারা চিন্তা করে, গবেষণা করে, এটা এমন একটা সফল ব্যবসা যেটা কোনোদিন ধ্বংস হওয়ার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বারবার পঠনীয়, বারবার একটি আয়াত রিপিট হচ্ছে, সুদের কথা আসছে, তাওহীদের কথা আসছে, সালাতের কথা আসছে, জান্নাতের কথা আসছে, বারবার আসছে। একটা সূরায় পড়লেন 2 বার 3 বার, পরের সূরায় গিয়ে আবার ওই আলোচনা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যা পুনরাবৃত্ত করা হয় এতে যারা তাদের প্রতিপালককে ভয় করে, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের জুলুদুল্লাযীনা, তাদের চামড়াগুলো কি হয়? রোমাঞ্চিত হয়, লোমগুলো খাড়া হয়ে যায়। কার ভয়ে? কার ভয়ে? পূর্ববর্তী সালাফগণ যখন কোরআন নাজিল হতো, যখন ওহীর বিধান তাদের সামনে পেশ করা হতো, তারা নিজেকে স্থির করতে পারতো না, তারা কেঁদে দিত, কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে তারা সিজদায় পড়ে যেত। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আপনার কয়দিন হয়েছে নিজেকে একটু চিন্তা করেন। এই কোরআন আপনার আমার তাকওয়া কতটুকু বৃদ্ধি করেছে। এই কোরআন যখন আপনি পড়বেন তখন আপনার উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হবে। যখন কোরআনের দার্সে আপনি অংশগ্রহণ করবেন, আল্লাহ রাসূল বলছেন উমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু, যখন তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, একে অপরের তাদরিস করে, শিক্ষা নেয়, কি হয়? নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সাকিনা, প্রশান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত তাদেরকে পরিবেষ্টন করে, ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলে, আল্লাহ নিকটবর্তী ফেরেশতাদের নিকট তাদেরকে নিয়ে আলোচনা করে যে আমার বান্দা কোরআন তেলাওয়াত করছে, কোরআন শিক্ষা করছে। এই কোরআন আপনি যখন তেলাওয়াত করেন আসমান থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হয়। এই কোরআন আপনি যখন তেলাওয়াত করবেন, কোরআন নিয়ে চিন্তা করবেন, এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআন ইন্নী মানাতুন নাওম বিল-লাইল, কোরআন বলবে আল্লাহ আমি এই ব্যক্তিকে রাত্রিতে ঘুমাতে দেইনি, আমাকে জেগে জেগে তেলাওয়াত করেছে, ফাশফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ রাসূল বলছেন সেই দিন কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। কোরআন আপনার জন্য সুপারিশকারী। আজকে কোরআন নিয়ে আপনি চিন্তা করছেন না, কোরআন পড়ছেন না, কোরআনকে মূল্যায়ন করছেন না। সূত্রাপুর আহলে হাদিস জামে মসজিদের মুসল্লিদের কাছে বলে যেতে চাই, এই কোরআন আপনার জন্য সুপারিশকারী, সুপারিশ গ্রহণকারী, আপনার বিরুদ্ধে সাক্ষ্যদানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে হিব্বান 124 নম্বর হাদিস, যে আল কোরআন শাফিউন মুশাফফুন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। কোরআন হলো আপনার সুপারিশকারী, সুপারিশ গ্রহণকারী, আপনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণকারী। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, পড়বে, চিন্তা করবে, গবেষণা করবে, কোরআন অনুযায়ী জীবন করবে, এই কোরআন তাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। আর যারা কোরআনকে অবমূল্যায়ন করবে, পেছনে ফেলে রাখবে, থাক, পড়বে না, চিন্তা করবে না, গবেষণাও করবে না, এই কোরআন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কারা জানেন? যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। মসজিদের ইমাম আপনার পছন্দ হয় না, মসজিদের খাদেমকে আপনার পছন্দ হয় না, মাদ্রাসার শিক্ষককে আপনার পছন্দ হয় না, খুব নিচু মনের মনে হয়। রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ তারাই যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই কোরআন যারা কষ্ট করে পড়বে, শিখবে, তাদের জন্য ডাবল নেকি। আপনি 1 হরফ পড়লে 10 নেকি হবে। আর আমি পারি না, কষ্ট করে শিখছি, তাদের জন্য কয় নেকি? 20 নেকি। আপনি যদি 10 পান আমি পাবো 20, আমি যদি 10 পাই আপনি পাবেন 20।
এই কোরআন যদি আপনি সালাতে তেলাওয়াত করেন তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম ইদা রাজা ইলা আহলিহি আইয়াজিদা ফিহি সালাসা খলিফাতিন ইদামিন সিমানি। তোমাদের মধ্যে কেউ মসজিদে গেল, বাড়িতে ফিরে আসলো, 3টা একদম হুষ্টপুষ্ট সন্তান বিশিষ্ট গর্ভধারিণী উট নিয়ে হাজির হলো, এমন কি কেউ কামনা করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বললেন আল্লাহ রাসূল হ্যাঁ, কারা তারা? আল্লাহ রাসূল বলছেন ইকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি, কেউ তোমাদের সালাতের মধ্যে 3টি আয়াত পাঠ করলো, 3টি উট অর্জন করলো। 4টি আয়াত, 4টি উট, যত আয়াত তেলাওয়াত করবে তত উট অর্জন করলো। সুবহানাল্লাহ। ইমাম 1 পৃষ্ঠা পড়লে আমার আপনার মাথা খারাপ হয়ে যায় যে ইমাম এত পড়লো কেন? এই কোরআন এমন একটা কিতাব, যদি আপনি মসজিদে তেলাওয়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিম 803 নম্বর হাদিস, যে তোমাদের মধ্যে কেউ পছন্দ করে আইয়ুকুম ইউহিব্বু আইয়াকদু ইলা বুহতান বিল আতিক, আতিক নামক বাজার অথবা বুহতান নামক বাজারে যাবে, কোনো রক্তপাত ছাড়াই, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ছাড়াই একটি লাল উট, মোটা তাজা দামি উট সে অর্জন করবে। তোমাদের মধ্যে এমন কি কেউ আছে চায়? আল্লাহ রাসূল কে না চায় বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মসজিদে গেলে সকালবেলা একটি আয়াত শিখলে অথবা শিখালে, একটি আয়াত শিক্ষা গ্রহণ করলে অথবা শিক্ষা দিলে, একটি আয়াত শিক্ষা নিলে অথবা শিক্ষা দিলে, একটি উট অর্জন করলে। সুবহানাল্লাহ। 2টি আয়াত 2টি উট, 3টি আয়াত 3টি উট, এইভাবে যত আয়াত শিখাবেন, যত আয়াত শিখবেন আপনি ততটি উট অর্জন করবেন। সুবহানাল্লাহ। একটা উটের দাম কত জানেন? এই মসজিদে তো কোটিপতি মানুষ আছে, একজন হাত তুলে আমাকে বলেন তো যে আমি কোরবানি দিয়েছি উট। সভাপতি সাহেবও বলতে পারবে না, আল্লাহ অনেক সম্পদ দিয়েছে। সেক্রেটারি সাহেব কই? আমার চাচা, উনিও হয়তো বা দেয়নি, উনি অনেক ধনী মানুষ। আপনাদের মধ্যে আরও অনেকেই আছে, বলেন তো কেউ উট কোরবানি দিয়েছেন? আপনি যদি ইরানের উট আনতে যান তাও 5 লাখের নিচে পাবেন না। সৌদির লাল উট দামি উট তো ভিন্ন কথা, যারা সৌদিতে থেকেছেন গিয়েছেন তারাই জানেন সৌদির লাল উট কত দামি। আল্লাহ রাসূল বলছেন মসজিদে একটি আয়াত শিখলো অথবা শিখলো, একটি উট অর্জন করলো। সুবহানাল্লাহ। এটার নাম কোরআন, এটাই কোরআনের অলৌকিকত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা রাতে তেলাওয়াত করে, আপনি রাতে তেলাওয়াত করতে চান না, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা সাজদা এবং মুলক তেলাওয়াত করতেন, তেলাওয়াত না করে ঘুমাতেন না। আল্লাহ রাসূল বলছেন মান কারা 10 আয়াতিন ফি লাইলাতিন, কেউ যদি রাত্রে 10টা আয়াত তেলাওয়াত করে লাম ইয়াকতুব মিনাল গাফিলিন, সে গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। কেউ 10টি আয়াত যদি তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলছেন কুতিবা লাহু কিনতারুন, তার জন্য কিনতার, অল কিনতারু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কিনতার মানে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। এটার নাম কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরে কোরআন তেলাওয়াত, আল্লাহ বলছেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা'আন ওয়া আকামু কিলা, নিশ্চয় রাত্রির জাগরণ কোরআন হৃদয়গম্যের জন্য মানে বোঝার জন্য, ভিতরে ঢোকার জন্য অধিক সহায়ক। সূত্রাপুরে কিয়ামত লাইল হয়েছে, যারা অংশগ্রহণ করেছিলেন তারাই জানেন এর মর্মটা কেমন। চোখের পানি অনেকে পড়েছে, অনেকেই কেঁদেছে, কোরআন তেলাওয়াত শোনার যে আগ্রহ, তারা কিয়ামত লাইলে অংশগ্রহণ করেছে। তা আল্লাহ বলছেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা'আন ওয়া আকামু কিলা, হৃদয়গম্য করার জন্য, বোঝার জন্য রাতের তেলাওয়াতটা অধিক সহায়ক। এজন্য তেলাওয়াত করার চেষ্টা করেন। আল্লাহ বলছেন ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, ফজরের সালাত, ফজরের তেলাওয়াতটা হলো ফেরেশতাদের উপস্থিতির সময়। সুবহানাল্লাহ। রাতের ফেরেশতা, দিনের ফেরেশতারা সবাই ফজরে উপস্থিত হয়, অথচ আমি মুসলমান ফজরে উপস্থিত হই না। কোরআনের মর্ম বুঝবো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বাড়িতে তেলাওয়াত করেন, যারা তেলাওয়াত করেন না তাদেরকে বলছি বাড়িতে তেলাওয়াত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিম 780 নম্বর হাদিস যে লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে গোরস্থান বানায় না। গোরস্থান মানে বাপকে যেখানে শুয়ে রেখেছেন ওখানে সালাত হয় না, তেলাওয়াত হয় না, ওটা ইবাদতের জায়গা নয়। তো রাসূল বলছেন তোমরা বাড়িতে গোরস্থান তৈরি করো না, কবরস্থান বানায় না। তার মানে আল্লাহ রাসূল বলতে চাচ্ছে তুমি বাড়িতে তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। রাসূল বলছেন যে ইন্নাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা,
সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়ি থেকে শয়তান পলায়ন করে। বহু মানুষ বিভিন্ন রোগের সাথে আক্রান্ত, জাদুর সাথে আক্রান্ত, বিভিন্ন সমস্যার সাথে, জিনের সাথে আক্রান্ত। বাড়িতে নিয়মিত সূরা বাকারা পড়ুন, সূরা আল ইমরান পড়ুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। এটা কোরআনের অলৌকিকতা। আল্লাহ রাসূল বলছেন যে যারা কোরআন মুখস্থ করে, হাফেজ বা মুখস্থ করার চেষ্টা করে, আল্লাহ রাসূল বলছেন তোমরা কোরআনের সাথে কোরআনকে ধোঁকা দিও না। ইকরাউল কোরআন, কোরআন পড়ো। ওয়ালা ইয়াগুররান্নাকুম হাযিহিল মাসাহিব, এই মাসহাফকে তোমরা ধোঁকা দিও না। বছর শেষে রমজানের আগে মলাটটা খুলে সুন্দর করে 1 পৃষ্ঠা পড়ে আবার শাওয়াল মাসের 1ম তারিখে মলাটটা বেঁধে তাকের উপর রেখে দেন। মসজিদে এসে একটা জিনিস খেয়াল করলাম, ওই যে ওখানে ওই কোরআনটা যারা রেখেছিলেন, কোরআনের উপর ওই বইগুলো রেখেছিলেন, কোরআনের উপর কিচ্ছু রাখবেন না, মনে থাকবে এটা কোরআনের আদব। এটা কার কথা? কার কথা বলেন না? আল্লাহর কথা, আল্লাহর কালাম। আমি এসে লক্ষ্য করেছি, হয়তোবা না বুঝে করেছেন, একটু সাবধান থাকবেন। আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্নাল্লাহা লা ইউআযযিবু কলবান ওয়াইয়াল কোরআন, আল্লাহ ওই কলব, যে কলব কোরআন ধারণ করে, যে কলবের মধ্যে, যে পেটের মধ্যে, যে জেহেনের মধ্যে, যে ব্রেনের মধ্যে কোরআন রয়েছে, কোরআন মুখস্থ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল বলছেন আল্লাহ ওই অন্তরকে, ওই কলবকে শাস্তি দেবেন। আপনার আমার মধ্যে কি একটু শাস্তির ভয় হয় না? কোরআন নিয়ে চিন্তা করি না কেন? কোরআন পড়ি না কেন? কোরআন নিয়ে গবেষণা করি না কেন? কোরআন যারা হেফজ করেছেন এটা তাদের মর্যাদা, যারা হেফজ করার চেষ্টা করছেন তাদের মর্যাদা, যারা শেখার চেষ্টা করছেন, যে অন্তর কোরআন ধারণ করবে ওই অন্তর আল্লাহ শাস্তি দেবে। যারা কোরআন মুখস্থ করেছে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পর জান্নাতে যাবে। আল্লাহ বলবেন পড়তে থাকো, পড়তে পড়তে তোমার শেষ যেখানে হবে তোমার মর্যাদা সেখানেই হবে। সুবহানাল্লাহ। যারা পিতামাতা, যারা কোরআন শিক্ষা দিয়েছেন সন্তানকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজকে আলোকিত করবেন। ওই হাফেজ, ওই সন্তান আল্লাহকে বলবে আল্লাহ এই যে আমার পিতামাতা, তাদেরকেও সম্মানিত করো। পিতামাতাকে সম্মানের পোশাক পরানো হবে। পিতামাতা বলবে আল্লাহ এত মর্যাদার পোশাক কেন? এত মর্যাদার কাজ তো করিনি। আল্লাহর পক্ষ থেকে বলা হবে আখদি ওয়ালাদিকুমুল কোরআন, তুমি তোমার সন্তানকে কোরআন শিখিয়েছিলে, এই জন্য আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। এটার নাম কোরআন। এই কোরআন আপনি যখন তেলাওয়াত করবেন, যখন সংরক্ষণ করবেন, গবেষণা করবেন, এই কোরআন আপনাকে সম্মানিত করবে। আর কোরআনকে অবমূল্যায়ন করবেন, কোরআন আপনাকে লাঞ্ছিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 817 নম্বর হাদিস, যে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন কতক কওমকে সম্মানিত করবে, আবার কতককে লাঞ্ছিত করবে। যারা কোরআনকে মূল্যায়ন করে না তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করবে এই কোরআন। আর এই কোরআনকে যারা মূল্যায়ন করে, এই কোরআন তাদের সম্মানটা বেড়ে দেবে। সুবহানাল্লাহ। যারা এই কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাদের জন্য জান্নাত নিশ্চিত হবে। সুবহানাল্লাহ। ফরজ সালাতের পর আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, এটা আয়াত আল্লাহর কালাম না অন্য কিছু? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে জান্নাতে যাওয়ার জন্য তার একটা মানজিল বাকি থাকবে, সেটার নাম কি বলেন তো? মৃত্যু। তার মানে কোরআন তেলাওয়াত আপনাকে জান্নাত নিশ্চিত করবে। এই কোরআন আপনাকে আমাকে শয়তান থেকে সুরক্ষা দেবে। শয়তানের যত ওয়াসওয়াসা রয়েছে, আল্লাহ রাসূল বলছেন ওই যে ইবলিস দোয়াটা শিখিয়েছিলেন, ঘুমানোর আগে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সারা রাত শয়তান থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। এই কোরআন আপনাকে আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। পৃথিবীতে এর চাইতে বড় ফিতনা আর কিছু নাই। পৃথিবীতে এর চাইতে বড় ফিতনা আর কিছু নাই। আল্লাহ রাসূল বলছেন মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে তাহলে কি হবে? উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনাতে তাকে হেফাজত করা হবে। এটার নাম কোরআন। এই কোরআন আপনাকে আমাকে বিপদ আপদ থেকে সুরক্ষা দেবে। সকালে যদি আপনি সূরা নাস 3 বার, ফালাক 3 বার, ইখলাস 3 বার পড়েন,
সন্ধ্যায় যদি আপনি তিনবার পড়েন, সারা দিনের যত বিপদ আপদ, হঠাৎ বিপদ, যে কোনো বিপদ, তাকফিকা মিন কুল্লি শাইইন, আল্লাহ রাসূল বলছেন সব বিপদের জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে যাবে। সন্ধ্যায় পড়লেন সারা রাতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। এটার নাম কোরআন। এই কোরআন আপনাকে আমাকে শিরক থেকে রক্ষা করবে। এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন যে আমাকে কিছু শিক্ষা দিন। আল্লাহ রাসূল বললেন তুমি ঘুমানোর আগে সূরা কাফিরুন পড়ো। কেন? আল্লাহ রাসূল বললেন ফা ইন্নাহা বারাআতুম মিনাশ শিরক, এটা শিরক থেকে নিরাপত্তা, মুক্তি। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আপনার জন্য। কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে প্রতিদিন, তাকে ক্ষমা করে দেওয়া হবে। এই কোরআন আপনার জন্য আমার জন্য জান্নাত নিশ্চিত করবে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি 30টি আয়াত সূরা মুলক প্রতিদিন তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এই কোরআন আপনার জন্য আমার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন, কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, কয়বার? 10 বার। আল্লাহ রাসূল বলছেন যে বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। কয়টা বাড়ি আছে আপনার? কয়টা গাড়ি আছে? জান্নাতে আল্লাহ আপনার জন্য প্রাসাদ নির্মাণ করবেন যদি আপনি সূরা ইখলাস কয়বার পড়েন? আল্লাহ রাসূল বলছেন সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, গোটা 13 কোরআন তেলাওয়াত করলে যত নেকি হবে, 3 বার পড়লে তার চেয়ে বেশি নেকি হবে, সমপরিমাণ নেকি হবে। এটা কেন? এই সূরার মধ্যে আল্লাহর যে তাওহীদ, আল্লাহর যে সিফাত বর্ণিত হয়েছে। এক সাহাবী সালাতে সূরা ইখলাসই পড়লেন, সাহাবীরা ভালো লাগলো না, আল্লাহ রাসূলের কাছে সে অভিযোগ করলেন যে শুধু ইখলাসই পড়লো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এই শোনো তুমি এটা কেন করলা? সাহাবী বলছে আল্লাহ রাসূল আমি এটা পছন্দ করি, আল্লাহর সিফাত বর্ণিত হয়েছে, আমি এটা ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন আল্লাহও তোমাকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাওয়ার সূরা সূরা আল ইখলাস, এটা আল কোরআনের অলৌকিকত্ব। অতএব আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কোরআনকে নিয়ে চিন্তা করেন, কোরআনকে নিয়ে গবেষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করবে না? কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, অনেক মতানৈক্য তোমরা সেখানে লক্ষ্য করতে পেতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 82 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ বলছেন তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করবে না, নাকি তাদের অন্তরটা তালা পড়ে গেছে, তালা রয়েছে, অন্তরে মরিচিকা ধরেছে, অন্তরটা কঠিন হয়ে গিয়েছে। আপনার অন্তর এত কঠিন হলো কেন যে কোরআন নিয়ে আপনি চিন্তা করেন না, কোরআনটা নিয়ে একটু পড়েন না, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করেন না, হেদায়েত নেওয়ার চেষ্টা করেন না? আল্লাহ বলছেন তাদের অন্তরে কি তালা পড়ে গেল নাকি? তারা কি কোরআন নিয়ে চিন্তা করবে না? চিন্তা কি করে না? সালাফরা, নবী রাসূলগণ কোরআনকে নিয়ে যেভাবে চিন্তা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা যখন কোরআন নাজিল হতো, কোরআনের আয়াত তেলাওয়াত হতো, তাদের অন্তরটা আল্লাহর জন্য বিনম্র হয়ে যেত, তারা সিজদায় লুটিয়ে পড়তো, তারা কান্নাকাটি শুরু করে দিত, তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হতো, গায়ের লোমগুলো শিহরিত হতো, জাগরণ করত, লোমগুলো খাড়া হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দেখেন কোরআন নিয়ে চিন্তা করা কাকে বলে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, সহিহ বুখারী 4582 নম্বর। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি পড়ো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলকে বলছেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি পড়ব অথচ কোরআন আপনার উপর নাজিল হয়েছে, আমি তেলাওয়াত করব অথচ কোরআন আপনার উপর নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বললেন পড়ো, তুমি পড়ো। না, আমার উপরই নাজিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ফাকরাতু সূরাতুন নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম, হাত্তা আতাইতু ইলা হাদিল আয়াহ, যখন আমি আয়াতের নিকট আসলাম, ফাকাইফা ইযা দিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া দিনা বিকা আলা হাউলাই শাহীদা,
যখন আমি এই আয়াতের নিকট আসলাম, আল্লাহ রাসূল বললেন, হাসবুক, থেমে যাও আব্দুল্লাহ ইবনে মাসউদ। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। আল্লাহ বলছেন যে কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মতের বিরুদ্ধে একজন করে সাক্ষী উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে আপনার উম্মতের জন্য সাক্ষী করব। যখন এই আয়াতটা নবীর সামনে এসেছে, নবী সামনে আর যেতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফালতাফাতু ইলাইহি ফাইদা আইনাহু তাজরিফান। আল্লাহ রাসূল আমাকে থামতে বললেন, আমি নবীর চেহারার দিকে তাকালাম, দেখছি নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। নিজের চিন্তায় নয়, আপনার চিন্তা, আমার চিন্তায়, উম্মতের চিন্তায়। আমার উম্মতের কি হবে? উম্মতের বিপক্ষে সাক্ষী দিবে, সাক্ষীদার করবে যে তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো রিসালাতের, তোমার উম্মতকে সতর্ক করতে পেরেছিলে কিনা। যখন এই আয়াতটা নবীর সামনে এসেছে, নবী আর সামনের দিকে আগাতে পারেনি, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এটার নাম চিন্তা, এটার নাম আখিরাত, এটার নাম আখিরাতের ভয়াবহতা। অন্য একটা হাদিস, ইবনে মাজাহ 1350 নম্বর হাদিস, আবু দার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি জাতা লাইলাতিন। এক রাতে আমি শুনলাম নবী সালাত পড়ছেন, ওয়া হুয়া ইউরাদ্দিদু আয়াতান হাত্তা আসবাহা। একটি আয়াত বারবার রিপিট করছেন, বারবার রিপিট করছেন। সকাল হয়ে গেল একটি আয়াতে। ইয়ারকাউ বিহা ইয়াসজুদ, সিজদা করলেন, রুকু করলেন, আবার উঠলেন, ওই একটি আয়াত বারবার কি করছেন? তেলাওয়াত করছেন। সেই আয়াতটা কি জানেন? আল্লাহ বলছেন, ইন তুআদ্দিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ গো, তুমি যদি তাদেরকে শাস্তি দাও, তারা তো তোমারই বান্দা। এই আয়াত যখন নবীর সামনে চলে আসছে, আল্লাহ রাসূল সামনে আগাতে পারেনি, আল্লাহর কাছে আকুতি বিনতি করছে শাফাতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবী প্রশ্ন করলেন যে মাজিলতা, আল্লাহ রাসূল আপনি বারবার একই আয়াত, তুরাদ্দিদু হাযিল আয়া, সকাল পর্যন্ত আসবাহাত হাত্তা, আপনি তো একই আয়াত বারবার তেলাওয়াত করছেন, বারবার রিপিট করছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নী সাআলতু রাব্বিশ শাফাআত লি উম্মতি ওয়া হিয়া নাইলাতুন লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআন। যখন এই আয়াত আমার সামনে আসলো, আমি আল্লাহর কাছে শাফাতের জন্য দোয়া চাচ্ছিলাম যে আল্লাহ, আমার উম্মতের শাফাত করার অধিকারটা আমাকে দাও। এই শাফাতটা আমি তার কাছে চাচ্ছিলাম, একটা দোয়া চাচ্ছিলাম। আল্লাহ আমাকে বলে দিলেন যে তোমার উম্মত যারা শিরক করবে না, তাছাড়া এই ব্যক্তি মুশরিক ছাড়া তুমি তোমার উম্মতের জন্য শাফাত করতে পারবে। সুবহানাল্লাহ। এটার নাম চিন্তা করা, গবেষণা। আপনার আমার চিন্তাটা কোথায়? যারা মুত্তাকি, যারা কোরআন নিয়ে চিন্তা করে আখিরাতে বাঁচার জন্য, আর যারা মুনাফিক কাফের সম্প্রদায়, তারা কোরআনকে অবমূল্যায়ন করে। এজন্য যারা মুনাফিক টাইপের মানুষ রয়েছে, আজকে তাদের জন্য বলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। যেই দিন কাফেরদেরকে জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের প্রহরীরা, দারোয়ানরা সেই কাফের মুশরিকদেরকে বারবার বলতে লাগবে যে তোমাদের কাছে কি কোনো রাসূল আসেনি? তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসেনি? তোমাদের কাছে কি কোনো কোরআন আসেনি? কোরআন নিয়ে তোমরা চিন্তা করোনি? কোরআনের উপদেশ তোমরা গ্রহণ করোনি? কোরআনের হিদায়াত তোমরা গ্রহণ করোনি? রাসূলের সতর্কবাণী থেকে তোমরা সাবধান হওনি? কাফেররা বলবে যে ক্বালু বালা, এসেছিল কিন্তু তারা মূল্যায়ন করেনি। এসেছিল কিন্তু তারা গ্রহণ করেনি। কোরআন আপনার সামনে, কোরআন আমার সামনে, কোরআন নিয়ে আপনি চিন্তা করেন না, কোরআন নিয়ে আপনি গবেষণা করেন না, কোরআন নিয়ে আপনি আমল করেন না,
কোরআন নিয়ে আপনি পড়েন না, আপনার আমার পরিণতি হবে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ৭১ নম্বর আয়াতে উল্লেখ করে বলছেন, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আপনি এখন চিন্তা করছেন আমি তো কাফের না, কাফের মানে বোঝেন? আপনি এখন চিন্তা করছেন আমি তো মুনাফিক না, মুনাফিক মানে বোঝেন? আপনার ভিতরে একটা, অন্তরে আর একটা। আপনি উপরে সুন্দর জুব্বা পরে মসজিদে আসছেন, আপনি বাকি সপ্তাহের সালাতের কোনো খবর নেই। বলেন তো আপনি মুসলিম? আপনি মুসলিম? অবশ্যই না, আপনি মুনাফিক। কারণ অন্তরের সাথে আমলের মিল নাই। এজন্য আপনাকে সাবধান করছি, এই কোরআন আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। আপনাকে আজকে 2টা হাদিস বলে যায়, আপনি কোরআন নিয়ে চিন্তা করবেন কি করবেন না আপনার দায়িত্ব, আপনার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আপনি আমি মারা যাব, 2 জন ফেরেশতা আসবে, আপনার রূহটা কবজ করে নিয়ে যাবে ইল্লিনে বা সিজ্জিনে, আপনি যেখানকার অধিবাসী। কবরে যখন আপনাকে শায়িত করা হবে, আপনার আত্মীয় স্বজন যখন কবরে রেখে আসবে, 2 জন ফেরেশতা আপনার কাছে আগমন করবে, এসে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, কে তোমার রব, কি তোমার দিন, কে তোমার নবী। যদি আপনি চতুর্থ প্রশ্নের উত্তর জানেন, মানে কোরআন জানেন, কোরআন পড়েন, কোরআনের উপর ঈমান আনেন, কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের জীবনটা নিজের জীবনে বাস্তবায়ন করেন, তাহলে আপনি বলবেন আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওই ব্যক্তিকে বলা হবে, আমা ইউদরিকা, তুমি কিভাবে জেনেছো, কিভাবে উত্তর দেবে? ওই ব্যক্তি বলবে, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, ঈমান এনেছি, ও সাদ্দাকতু, সত্যায়ন করেছি। আসমান থেকে আল্লাহ বলবেন, কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ওর বিছানাটা জান্নাতের বিছানা করে দাও, ওর পোশাকটা জান্নাতের পোশাক করে দাও। আর আপনি যদি কোরআন নিয়ে চিন্তা না করেন, কোরআন যদি না পড়েন, কোরআন যদি না বুঝেন, আপনি মুনাফিক, আপনি কাফের, আপনি উত্তর দিতে পারবেন না। তখন আপনি বলবেন, হা হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। তখন ফেরেশতা বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি চিন্তাও করনি, অনুসন্ধানও করনি, গবেষণাও করনি, পড়োনি, তুমি পড়োনি, গবেষণাও করনি। পাথর দ্বারা, হাতুড়ি দ্বারা এমনভাবে আঘাত করবে, পৃথিবীর মানুষ এবং জিন ছাড়া এমন কোনো প্রাণী নেই, জীবজন্তু জানোয়ার নেই যে তার আওয়াজটা শুনতে পাবে না। আপনি কি সেই কাতারে সামিল হতে চাচ্ছেন? আপনার জন্য আজকের সেই হাদিস, সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে 4 শ্রেণীর আযাব, জাহান্নামীদের শাস্তি লক্ষ্য করেছিলেন। সুদখোর, মিথ্যুক, জেনাকারী মহিলা, নারী, 1 শ্রেণীর মানুষ ছিল, মাথাকে উপর করে চূর্ণ বিচূর্ণ করে হচ্ছে মাথা পাথর মেরে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, এরা কারা? সাহাবীরা, ফেরেশতারা জবাব দিচ্ছেন যে এটা ওই ব্যক্তি, আল্লামাহুল্লাহুল কোরআন, যাকে আল্লাহ কোরআন শিখিয়েছেন। ফানামা আনহু বিল-লাইলি, কোরআন শিখেছে কিন্তু কোরআন পড়ে না, কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআনকে অবমূল্যায়ন করে, কোরআন রেখেই ঘুমিয়ে যায়, পড়ে না, চিন্তাও করে না। ওয়ালাম ইয়ামাল ফীহি বিন-নাহার, এবং কোরআন অনুযায়ী দিনের বেলা আমলটাও করে না। কোরআন পড়ে না, চিন্তা করে না, আমলও করে না, কোরআন পড়ে না, চিন্তা করে না, আমলও করে না। এরা তারাই, এরা তারাই, এরা তারাই। এখন আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন, আপনি কোন কাতারে? আল্লাহ রাসূল জাহান্নামীদের শাস্তি লক্ষ্য করেছেন, মেরাজে এসে বর্ণনা করছেন যে এরা কারা। আল্লাহ রাসূলকে বলা হলো যে ফানামা আনহু বিল-লাইল, যারা রাতে ঘুমিয়ে যায়, কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআন পড়ে না, তেলাওয়াত করে না। ওয়ালাম ইয়ামাল ফীহি বিন-নাহার, এবং দিনের বেলা কোরআন যে আমল করে না। এজন্য আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনি কোরআনকে নিয়ে গবেষণা করেন। আপনাদের কাছে দোয়া চাই আমি, খাস করে আমার অনেক সাধনার ফসল আল কোরআনকে বোঝার জন্য আমি একটি বই লিখেছি, আল কোরআনের অলৌকিক মাহাত্ম্য। মোটামুটি আজকে যে আলোচনাগুলো করলাম, আমি অন্য বিষয়ে আলোচনা করতাম, কিন্তু এই মসজিদে কোরআন শিক্ষা কোর্স কোরআনকে বোঝার জন্য চালু হয়েছে। মোতাল্লি সাহেব আমাকে ফোন দিয়ে বললেন যে বাবা, একটু কোরআন বোঝার জন্য কি প্রয়োজন, কি করণীয়, কোরআন এবং সুন্নাহ থেকে তুমি একটু আলোচনা করো। এখানে কোরআনের কোর্স চলছে, কোরআন শিক্ষা, কোরআনকে বোঝার জন্য। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকে
বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 3 দিন ক্লাস, তাই না? 3 দিন আপনাকে যে কোনো মূল্যে কোরআন শিখতে হবে, যত বয়সী আপনার হোক না কেন। আর যদি আপনি না শেখেন তাহলে এই হাদিসগুলো আপনার জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাই এই বইটার জন্য, আল্লাহ যেন এই বইটাকে কবুল করেন। বাংলার ঘরে ঘরে, বাঙালিদের ঘরে ঘরে আল্লাহ যেন এই বইটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের ক্ষমতা নেই, তৌফিক দাতাকে। আমরা লিখেছি, আমরা মালিকও না, আর এক প্রকাশনীকে দিয়ে দিচ্ছি, তারা ছাপিয়েছে। কিন্তু বইটা প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়াটা জরুরি। আপনার সামর্থ্য থাকলে 5টা 10টা কিনে হাতে হাতে দিয়ে দেন, মসজিদের ইমামদেরকে দিয়ে দেন। মসজিদে মেম্বার দখল হয়েছে মিথ্যা ফাজাইলে কোরআনের আলোকে, আমরা সেগুলোও বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ। আমি দোয়া চাই আপনাদের কাছে যে আল্লাহ যেন এই বইটা কবুল করেন, একটু খাস করে দোয়া করবেন। আমি কিছু বই নিয়ে এসেছি, প্রকাশনী 230 টাকা হাদিয়া ধরেছে, আপনারা 200 টাকা করে নিয়ে যাবেন, সবাই নেওয়ার চেষ্টা করবেন। খুবই জরুরি কোরআনকে বোঝা, কোরআনকে জানা। বলছিলাম যে এই যে কোরআন যদি আপনি না জানেন তাহলে এই পরিণতি আপনার হবে। এজন্য আসুন আমরা কোরআন শিখি, কোরআন বুঝি। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানালাম, এখানে কোরআন শিক্ষা চলছে, আপনারা অবশ্যই এতে অংশগ্রহণ করবেন, শিখবেন। এর বিকল্প আপনার কোনো চিন্তা নেই, আপনাকে শিখতেই হবে যে কোনো মূল্যে। খাওয়ার চাইতে, জীবনের চাইতে, নিঃশ্বাসের চাইতে বেশি জরুরি ঈমান। বেশি জরুরি কি? ঈমান। আখিরাতে বাঁচা, এই কোরআন আপনাকে আখিরাতে বাঁচাবে। 2 নম্বর বিষয়, আগামী সোমবার ইসলামী হালাকা এই মসজিদে বাদ আসর, বাংলাদেশের প্রখ্যাত দায়ী ডক্টর ইমাম হুসাইন ভাই উনি আসবেন, মহিলাদেরও ব্যবস্থা থাকবে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আগামী সোমবার 14 এপ্রিল। পহেলা বৈশাখের নামে যত সংস্কৃতি রয়েছে পরিহার নিজে করবেন, পরিবারকে বাধ্য করবেন। এগুলোতে যাওয়ার ঈমান থাকবে না, শিরকি প্রথা। মসজিদের আদব, মসজিদের আদব আপনারা বজায় রাখেন। ওযু করে বাড়ি থেকে আসবেন, 2টা উপকার হবে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি বাড়ি থেকে বের হয় শুধু সালাতের উদ্দেশ্যে, মসজিদে ওযু করে বের হলো, প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে গুনাহ মরে যাবে, নেকি বৃদ্ধি হবে, মর্যাদা বেড়ে যাবে। রাসূল বলছেন, মসজিদের জন্য বের হলো, মরে গেল, ও জান্নাতি। ওই ব্যক্তি কি? জান্নাতি। মসজিদের পানিটাও বেঁচে গেল, নেকিটাও পেলেন, মরে গেলে জান্নাতি হলেন। দোয়া পরে বাড়ি থেকে বের হবেন, মসজিদে এসে দোয়া পরে ঢুকবেন, এসে 2 রাকাত সালাত আদায় করবেন, চুপ করে খুতবা শুনবেন, ইমামের পাশে দাঁড়াবেন, সকাল সকাল মসজিদে আসবেন। কেন জানেন? কেউ যদি সকাল সকাল মসজিদে এসে ইমামের পাশে বসে চুপ করে তাসবিহ তাহলিল জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকে, আজানের আগের মুহূর্তে এগুলো, আল্লাহ রাসূল বলছেন 1 বছর সিয়াম এবং কিয়াম পালন করলে যত নেকি হবে তত নেকি পাবে। কাউকে ডিঙ্গিয়ে যাবেন না। তাফাসসাহু ফিল মাজালিস, এসে মজলিসকে পূর্ণ করবেন, 1ম কাতার, 2য় কাতার, 3য় কাতার, এইভাবে। ফিলিস্তিনদের জন্য খাস করে দোয়া করবেন। আজকে জেলা স্কুলের গেটের সামনে মানববন্ধন আছে, পথসভা আছে, বিকাল 2টা, দুপুর 2টা, আপনারা সকলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আপনার ভাই আমার ভাই, অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহর কাছে 2 টুকরা পানি ফেলে একটু দোয়া করবেন। বলেন তো, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না করবে না? অবশ্যই করবে যদি অন্তর থেকে করি। আল্লাহ আমাদেরকে এগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করুন। আল্লাহুম্মা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা। বেশি বেশি আল্লাহর কাছে হিদায়াত চাইবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হিদায়াত যদি আপনার কপালে না জোটে, হিদায়াতুত তৌফিক, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ না করলে এই হিদায়াত পাওয়া যায় না। এই হিদায়াতের উপর অবিচল থাকতে হবে, তাহলে এটা হলো জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له